তোমরা সকলেই যারা পড়াশোনা করছো সবারই একটাই প্রবলেম যে পড়ছি স্যার কিন্তু মনে থাকছে না, পড়ার সময় বুঝতে পেরে যাচ্ছি কিন্তু তারপরে আর মনে থাকছে না। এটার কারণ হচ্ছে এটাই যে তুমি যখন পড়ছো তোমার চোখের সামনে কিন্তু বইটা আছে, সেই বইটা দেখে দেখে তুমি পড়ে নিলে, কিন্তু তুমি এটা ভাবছো না যে আমি যখন বইটা সামনে থাকবে না তখন কিভাবে মনে আনবো। বইটা যখন থাকবে না, ওই লেখাগুলো যখন সামনে থাকবে না, তখন আমরা কিভাবে ওই লেখাগুলোকে বা ওই কনসেপ্টকে কি করে মনে করব, ওই ফর্মুলাকে কি করে মনে করব। তাহলে তোমার এটা প্র্যাকটিস করা উচিত যে আমি মনে রাখবো কি করে, বা পরীক্ষার সময় যখন বই থাকবে না তখন আমরা কিভাবে ওই জিনিসগুলোকে, ওই ফর্মুলাগুলোকে মনে রাখবো। তো প্রথম কথা, ফর্মুলা মনে রাখার জন্য তোমাকে সমস্ত ফর্মুলার চলরাশিগুলোকে ঠিক করে জানতে হবে। সেই চলরাশির মধ্যে কোন চলরাশি কি জিনিস ব্যাখ্যা করছে সেটা তোমাকে মনে রাখতে হবে। ওই ফর্মুলার মধ্যে যে ধ্রুবক আছে সেই ধ্রুবকটার মানও মনে রাখতে হবে। তাহলে আমি এইগুলোকে যদি জোর দিয়ে মনে রাখি, বা বই পড়ার পরে আমি যদি বই বন্ধ করে ভাবি যে কি পড়েছি, কোন কোন চলরাশি আছে, সেই চলরাশির কি কি মান আছে, সেগুলোকে যদি একবার লিখে ফেলি বা মনে করার চেষ্টা করি, তাহলে কিন্তু কি হচ্ছে, আমি ওটাকে আমার রিমাইন্ডিং মানে রিকলিং এর প্রসেসে কিন্তু ছেড়ে দিয়েছি। তো রিকলিং প্রসেস হচ্ছে যেটা আমার পরীক্ষার সময় লাগবে। তুমি রিডিং করছো, অবশ্যই তুমি পড়ছো, কিন্তু সেটাকে মনে রাখার জন্য রিকলিং করতে হবে। আর রিকলিং তখন হচ্ছে যখন তুমি রিকলিং করার সময় তোমার সামনে বই থাকবে না। আর এই রিকলিং পার্টটাই কিন্তু পরীক্ষার সময় লাগবে। যখন তোমার সামনে বই থাকবে না, তুমি ভাববে এই ফর্মুলায় কি ছিল, এই ফর্মুলায় এটা হরে ছিল না লবে ছিল, এটা স্কোয়ার ছিল কি ছিল না। তো যেই পার্টটা তুমি পরীক্ষায় করবে সেটা আগে থেকে করে নাও, যেই পার্টটা তুমি পরীক্ষায় করবে সেটা আগে থেকে করে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি দেখবে যে আর তোমার কোনো সমস্যা হচ্ছে না। কারণ পরীক্ষার মতো করে তুমি আগেই সেই প্রবলেমগুলোকে ভেবে নিয়েছো। তো পরীক্ষায় গিয়ে সেই প্রবলেমগুলো আর কিন্তু তোমার সামনে আসবে না।